বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এ কে এম জহিরুল হক, প্রগ্রেসিভ মডেল স্কুল ময়মনসিংহ সহকারী শিক্ষক দিবা শাখা। গত ক্লাসে আমি তোমাদেরকে পৃথিবী এবং মহাকর্ষ চ্যাপ্টারের প্রাথমিক যে বিষয় ছিল নিউটনের মহাকর্ষ সূত্র, এটার গাণিতিক সমীকরণ, মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা এবং এই সূত্রের উপরে গাণিতিক প্রয়োগ তোমাদের বাড়ি কাজ হিসেবে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের পড়াবো সেটা হচ্ছে অভিকর্ষ স্তরণ এবং ভরজন এইসব বিষয়ে। তো দেখো, আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা মহাকর্ষ বলি। এখন মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয় এবং পৃথিবী যদি বস্তুটিকে আকর্ষণ করে, তাহলে সেটাকে আমরা বলবো অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। সুতরাং আমরা বিষয়টা এভাবে বলতে পারি যে কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল সেটাই হচ্ছে অভিকর্ষ। এরপরে আমরা দেখব, তাহলে সেই হিসেবে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে সূর্য এবং চন্দ্রের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ, কিন্তু চন্দ্র এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। তবে অভিকর্ষ তখনই হবে কোনো বস্তুর সাথে পৃথিবীর আকর্ষণ বলের ক্ষেত্রে পৃথিবীর আকর্ষণটা ওই বস্তুর চাইতে বেশি হতে হবে। সেই ক্ষেত্রে আমরা সেটাকে অভিকর্ষ বিবেচনা করতে পারবো। এখন দেখো, অভিকর্ষ স্তর আমরা জানি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে তার বেগ বৃদ্ধি পায়। আর পূর্ববর্তী ক্লাসে আমরা পড়ে আসছি যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির যে হার তাকে ত্বরণ বলা হয়। আমরা যদি উপর থেকে একটা বস্তুকে ফেলে দেই তাহলে সেটা জানি যে নিচের দিকে পড়তে থাকে, মহাকর্ষ সূত্র থেকে সেটা দেখেছি। এই নিচের দিকে পড়ার পিছনে কারণ হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল। আর যেহেতু পৃথিবীর আকর্ষণ বলকে আমরা অভিকর্ষ বলি, তাহলে একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ার সময় পৃথিবীর আকর্ষণ বলে পড়ে এবং যতই পৃথিবীর কাছে আসে বস্তুটির বেগ বাড়তে থাকে। বস্তুটির বেগ যেহেতু বাড়তে থাকে, তাহলে আমরা জানি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। যেহেতু এটা অভিকর্ষ বলের প্রভাবে তার বেগটা বৃদ্ধি পায়, সুতরাং এখানে যে ত্বরণটা হবে যেহেতু অভিকর্ষ বলের প্রভাবে, সুতরাং এটা অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা এভাবে দিতে পারবো: অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষ বলের প্রভাবে, সংজ্ঞাটা দিচ্ছি, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এটাকে ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের প্রতীক অভিকর্ষ ত্বরণের। এটার একটা সমীকরণ আছে, আমরা সমীকরণটা দেখব। তো সমীকরণ ধরি পৃথিবীর ভর m, ধরি পৃথিবীর ভর, পৃথিবী যেহেতু বড় সুতরাং এটা বড় হাতের m ধরলাম। পৃথিবীর নিকটে অবস্থিত অন্য বস্তুর ভর, পৃথিবীর নিকটে অবস্থিত অন্য একটি বস্তুর ভর, বস্তুটি ছোট বেঁধে আমরা ছোট হাতের m ধরলাম। পৃথিবীর কেন্দ্র এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র ও বস্তুর মধ্যবর্তী দূরত্ব d। আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্র থেকে শিখেছি যে দুইটা বস্তুর ভর যদি দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকলে মহাকর্ষ সূত্র অনুসারে আমি লিখতে পারি, সুতরাং মহাকর্ষ সূত্রানুসারে F equal to G m by d square। আবার আমরা অভিকর্ষ বল সমান সমান জানি, অভিকর্ষ বল জানি ভর ইন্টু
অভিকর্ষজ ত্বরণ। সেই হিসেবে লেখা যায় F ইকুয়াল টু ভরকে m দ্বারা এবং অভিকর্ষজ ত্বরণ আমরা জানি যেহেতু g দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা এটাকে যদি 1 নং ইকুয়েশন ধরি, এটাকে যদি 2 নং ইকুয়েশন ধরি, তাহলে দেখা যায় বিষয়টা এরকম, এটাও f সমান সমান, এটাও f সমান সমান। সুতরাং আমরা লিখতে পারি 1 ও 2 নং হতে mg ইকুয়াল টু gmm/d স্কয়ার। তো দেখো এখন 1 ও 2 নং হতে mg ইকুয়াল টু gmm/d স্কয়ার। উভয় পক্ষ হতে আমরা ছোট হাতের অর্থাৎ বস্তুর ভরটা কেটে দিতে পারি। যদি কেটে দিই তাহলে যেটা থাকে সেটা হচ্ছে g ইকুয়াল টু gm/d স্কয়ার। সমীকরণ 3। এখন এই 3 নং সমীকরণের ডান পক্ষে বস্তুর ভর অনুপস্থিত, সুতরাং অভিকর্ষজ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভর এবং কেন্দ্র থেকে ওই বস্তুর মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। যেহেতু মহাকর্ষীয় ধ্রুবক এটা ধ্রুবমান বা কনস্ট্যান্ট স্থির মান, পৃথিবীর ভরও স্থির মান, সুতরাং একটা সমীকরণ থেকে যদি আমরা ধ্রুবমানকে উঠায় দেই তাহলে লিখতে পারি সমান চিহ্নটা আমরা জানি যে সমানুপাতিক চিহ্নে কনভার্ট হয়ে যায় বা রূপান্তর হয়। তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি যে জি এবং এম হচ্ছে ধ্রুবক, জি ও এম ধ্রুবক। তাহলে অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা নির্ভর করতেছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর। সেই হিসেবে বলা যায় যে অভিকর্ষজ ত্বরণ জি এর মান বস্তু নিরপেক্ষ, যেহেতু বস্তুর ভরের উপর নির্ভর করে না, কিন্তু স্থান অর্থাৎ যেহেতু কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে সুতরাং স্থান নিরপেক্ষ নয়। আমরা জানি যে পৃথিবীর সব জায়গায় পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, কমলা লেবুর মতো 2 মেরুতে যেহেতু চাপা আছে, সুতরাং পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব এবং মেরু অঞ্চলের দূরত্ব সমান নয়। আমরা জানি বিষুবীয় অঞ্চলের দূরত্বটা বেশি কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের, আর মেরু থেকে কম। তো পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব যেহেতু আমরা এটা ব্যাসার্ধ হিসেবে গোলক যেহেতু, তো ব্যাসার্ধ চিন্তা করি, আর ব্যাসার্ধের ইংরেজি যেহেতু রেডিয়াস, সুতরাং আমরা ডি এর পরিবর্তে আমরা আর ব্যবহার করতে পারি। তো লেখা যায় এটাকে যদি আমরা লিখি তাহলে 1/r²। তার মানে দেখা যাচ্ছে যে কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। আমরা একটা চিত্র আঁকি। তাহলে অনেকটা সমস্যা হচ্ছে। তো যদি এরকম হয়, কেন্দ্র আর আর এবং আর, এটা বিষুবীয় অঞ্চল, এটা ক্রান্তীয় অঞ্চল, এটা মেরু অঞ্চল। তো দেখা যাচ্ছে যে পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কম, বিষুবীয় অঞ্চলের দূরত্ব বেশি, এবং ফলে অভিকর্ষজ ত্বরণের মান
বিষুবীয় অঞ্চলে যেহেতু দূরত্বের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্কে যদি একদিক দিয়ে মান বৃদ্ধি পায় তাহলে অপর দিক দিয়ে মান হ্রাস পাবে। তাহলে দূরত্ব বাড়লে বা ব্যাসার্ধ বৃদ্ধি পেলে অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পাবে। সেই হিসেবে বিষুবীয় অঞ্চলের দূরত্ব যেহেতু বেশি, সুতরাং অভিকর্ষ ত্বরণের মান এখানে কম হবে। মেরু অঞ্চলে যেহেতু ব্যাসার্ধের মান কম, সুতরাং মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে। এখন আমরা জি এর এমনি বিজ্ঞানীরা ক্যালকুলেশন করে বের করছেন জি এর একটা আদর্শ মান আছে, সেটা হচ্ছে জি এর আদর্শ মান জি এর আদর্শ মান হচ্ছে 9.806665। আর আমরা জানি যে যেহেতু ত্বরণের একক আমরা এর আগে শিখেছিলাম মিটার পার সেকেন্ড স্কয়ার, তো তাহলে এটার একক হবে এরকম ভাবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আদর্শ মান। তো আদর্শ মান মেরু অঞ্চলে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্রান্তীয় অঞ্চলে জি এর মান 9.79। বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.78। যেহেতু দূরত্ব বৃদ্ধি পেলে অভিকর্ষ ত্বরণের মান বৃদ্ধি পায়, সুতরাং আমরা অভিকর্ষ ত্বরণ এর সমীকরণ যদি ধরে নেই যে এটা পৃথিবী থেকে কোনো উচ্চতর স্থান, তার দূরত্ব h, আমরা নর্মালি জি এর অভিকর্ষ ত্বরণের যে সমীকরণটা জানি জি ইকুয়াল টু জি এম বাই ডি স্কোয়ার বা জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তো সেটাকে আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর সমীকরণ হচ্ছে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। কিন্তু কোনো বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে, পৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে জি ইকুয়াল টু জি এম বাই আর, এবং যতটুকু উচ্চতায় আছে ওটুকু যোগ করে দিতে হবে যতটার সাথে আর প্লাস এস হোল স্কয়ার। সুতরাং ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পায়। সেই হিসেবে বিজ্ঞানীরা হিসাব করে দেখছেন যে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ থেকে 6/1 চাঁদে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ থেকে কত 6/1। তো তোমরা একটা বাড়ি কাজ করে রাখবে একটা এতে। এই সমীকরণ দ্বারা আমরা একটা সমীকরণ শিখেছি, আমরা যে অভিকর্ষ বলের সূত্রটা শিখেছি সেটা দ্বারা ওজন অবশ্য বের করা যায় ডব্লিউ ইকুয়াল টু এমজি দিয়ে। এখন আমরা একটা বাড়ি কাজ করব।
এখন দেখো আমি তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে দুটো বস্তু এখানে দেওয়া আছে, একটা বস্তুর ভর 20 কেজি, একটা বস্তুর ভর 30 কেজি, এবং এরা পরস্পর থেকে 20 মিটার দূরত্বে অবস্থিত। তো এই বাড়ি কাজ তোমরা করবে। নাম্বার জ্ঞানমূলক হচ্ছে ভর কাকে বলে, অভিকর্ষ ত্বরণ। খ নাম্বার হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান, যেটা 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়। বিষুব অঞ্চলে এই বস্তুটির ওজন নির্ণয় করবে, এবং আমি ওজনের তোমাদের সূত্রটা লিখে দিচ্ছি। ওজন সমান সমান W = mg, অর্থাৎ যে অভিকর্ষ বল যেটা সেটাই W = mg। ওজন m হচ্ছে বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর এই বস্তু দুইটা বস্তু এর মধ্যাকার দূরত্ব, মানে বর্তমান দূরত্ব আছে 20, যদি এটা দূরত্ব ডাবল করে দেই তবে এদের মধ্যাকার আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন করবে গাণিতিকভাবে তোমরা বিশ্লেষণ করবে এবং বাড়ি কাজ করে রাখবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।